আসসালামু আলাইকুম। আমার নাম গহর, আমি হিসাবরক্ষক। আর আমি ডক্টর জাকির নায়েকের কথা শুনে খুবই আনন্দিত। প্রথমবার আপনার বক্তব্য শোনার পর থেকে আমার আশা ছিল আপনাকে দেখার। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস সম্পর্কে চীনে গিয়ে হলেও আমাদের জ্ঞান অর্জন করা উচিত। আমি এ ব্যাপারে অনেক কথা শুনেছি। এ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে, যদিও আমি এর উপরে কোনো গবেষণা করিনি, এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে তা ধর্মীয় জ্ঞান নয়। কারণ ধর্মীয় জ্ঞান তৎকালীন সময়ে সৌদি আরবে ছিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এবং তখন সারা বিশ্ব থেকে মানুষ তাকে দেখতে আসতো এবং তার থেকে জ্ঞান আহরণ করত। ভাই, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে, এই হাদিসটি কি ধর্মীয় জ্ঞানের কথা বলছে, নাকি দুনিয়ার জ্ঞান, বিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়? ভাই প্রশ্ন করলেন যে নবী বলেছেন জ্ঞান অর্জন করো, এমনকি যদি চীনেও যেতে হয়। কারণ ধর্মীয় জ্ঞান তখন সৌদি আরবে ছিল, কিন্তু পার্থিব জ্ঞান, তার মানে কি পার্থিব জ্ঞানের জন্য চীনে যাওয়া যাবে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, শেখ নাসিরুদ্দিন আলবানীর মতে এই হাদিসটা মৌদু হাদিস, বানোয়াট হাদিস, সঠিক হাদিস না। কারণ এমনকি তখনও শিক্ষার কেন্দ্র হিসেবে চীন ছিল না, এটা হচ্ছে বানোয়াট হাদিস। কিন্তু তার মানে এই না যে আপনার প্রশ্নটা ঠিক না। আপনার প্রশ্ন প্রমাণের জন্য অন্য হাদিস ব্যবহার করতে হবে। প্রথম যে নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন সকল মানুষের জন্য, এটা সালাত না, জাকাত দেওয়া না, এটা হচ্ছে ইকরা। সূরা আলাক অধ্যায় 96 আয়াত নম্বর 1, ইকরা। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে বাইহাকিতে, প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক, হোক পুরুষ বা নারী, জ্ঞান অর্জন করা। সুতরাং জ্ঞান অর্জন করা ইসলামে ফরজ, এটা আবশ্যক। এর অন্তর্ভুক্ত আছে বেশি গুরুত্বপূর্ণ দিনের জ্ঞান। এর মানে এই না যে পার্থিব জ্ঞানের জন্য আপনি দূরে যেতে পারবেন না, সেটা পারবেন যতক্ষণ শরিয়ার মধ্যে থাকেন। এমনকি শুধু পার্থিব জ্ঞানের জন্য পারবেন যতক্ষণ এটা আপনার উপকার করে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে। আশা করি উত্তরটা পেয়েছেন।